আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হ্যাপি ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার থানকুনি পাতার পাকোড়া বা বড়া। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি থানকুনি পাতাগুলো আমি ধুয়ে খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। আপনারাও যতটা সম্ভব এভাবে করে কুচি করে নেবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ডাল বাটা। এখানে আমি মুসুরের ডাল নিয়েছি। ডালগুলোকে আমি 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন, তবে খেয়াল রাখবেন কোনো পানি যাতে অবশিষ্ট না থাকে, তাহলে কিন্তু পাকোড়া বা বড়াটা কিন্তু ভালো হবে না। এখন আমি এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা এবং রসুন বাটা একসাথে আমি বেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, শুকনা মরিচের গুঁড়া। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, তবে এটা দিলে কিন্তু পাকোড়া খেতে খুবই ভালো লাগে, এর স্বাদটা বেড়ে যায়। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিব। খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ আমি একসাথে মাখিয়ে নিলাম। এখন আমি এভাবে গোল করে একটা শেপ দিয়ে নিব। এভাবে করে লম্বা করে আমি বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোল করেও বানিয়ে নিতে পারেন। এখন আমি এগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি ফ্রাই প্যান দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু গরম হওয়ার পরে আমি পাকোড়াগুলো একে একে দিয়ে দিচ্ছি। সবগুলো পাকোড়া আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি একটু উল্টে নিব। সবগুলো পাকোড়া আমি একে একে উল্টে দিচ্ছি। এভাবে করে উল্টে পাল্টে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে। এ পর্যায়ে কিন্তু আমার পাকোড়াগুলো পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি একে একে পাকোড়াগুলো তুলে নিচ্ছি। সবগুলো পাকোড়া আমি তুলে নিয়েছি। এখন আমি পরিবেশন করব। দেখেন পাকোড়াগুলো দেখতে কতটা সুন্দর এবং খেতেও কিন্তু দারুণ মজা। এভাবে আপনারা খুবই অল্প উপকরণ এবং খুবই অল্প সময়ের ভিতরে আপনারা তৈরি করে বাসায় খেতে পারেন। এবং থানকুনি পাতা কিন্তু ঔষধি সম্পূর্ণ গাছ। এভাবে করে কিন্তু আপনারা বানিয়ে খুবই মজা করে খেতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।